খারাপ রাস্তার খেসারত, দুমুঠো অন্যের সন্ধানে বেরিয়ে ডাম্পারের চাকায় পিষ্ট ঘুগনি বিক্রেতা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা হাসপাতালের বেডে। প্রতিদিন ভোরে বাড়ি থেকে বের হন, কাঁধে বা সাইকেলে ঘুগনির হাঁড়ি নিয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়ান। দিন শেষে যা আয় হয় তা দিয়েই চলে পরিবারের সংসার। সেই মানুষটির কাছে প্রতিটি দিনই ছিল বেঁচে থাকার লড়াই, কিন্তু পেটের দায়ে বেরিয়ে আসা সেই পথই আজ রক্তাক্ত করে দিল তার জীবন। আহত ব্যক্তি পাড়ুই থানার অন্তর্গত যাদবপুর গ্রামের বাসিন্দা। তিনি একজন ফেরিওয়ালা তথা ঘুগনি বিক্রেতা। প্রতিদিন আশেপাশের গ্রামে ঘুরে ঘুরে ঘুগনি বিক্রি করেই সংসারের হাল ধরেন। এদিন বোলপুরে এসেছিলেন ঘুগনি তৈরির প্রয়োজনীয় সামগ্রী কিনতে। সব কিছু কিনে বাড়ি ফেরার পথেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বোলপুর শ্রীনিকেতন রোডের জামবনি এলাকায় শক্তিবর্গীর চায়ের দোকান থেকে কিছুটা দূরে একটি ডাম্পার তার কোমরের উপর দিয়ে চলে যায়। রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকা ওই অসহায় মানুষটিকে উদ্ধার করতে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। পরে তাকে দ্রুত বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার চিকিৎসা চলছে। অভিযোগ, দুর্ঘটনার পর ডাম্পারের চালককে অন্যরা ঘটনাস্থল থেকে নিয়ে চলে যায়। অন্যদিকে একজন দিনমজুরের মতন জীবনযাপন করা ঘুগনি বিক্রেতা এখন হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে লড়ছেন। ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, বোলপুর শ্রীনিকেতন রোডের বেহাল অবস্থার কারণেই বারবার দুর্ঘটনা ঘটছে। রাস্তার বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত তৈরি হয়েছে। কোথাও ইট ফেলে গর্ত ঢাকার চেষ্টা হলেও স্থায়ী সংস্কার হয়নি। প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে প্রাণ হাতে নিয়ে চলতে হচ্ছে বলে অভিযোগ তাঁদের। খবর পেয়ে বোলপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ডাম্পারটি আটক করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। একজন ঘুগনি বিক্রেতা, একজন খেটে খাওয়া মানুষ, যিনি প্রতিদিন শুধু পরিবারের মুখে দুমুঠো খাবার তুলে দেওয়ার জন্য রাস্তায় নামতেন, আজ সেই মানুষটির জীবনী অনিশ্চয়তার মুখে। আর এই দুর্ঘটনার পর ফের প্রশ্ন উঠছে, বোলপুর শ্রীনিকেতন রোডের বেহাল দশার দায় নেবে কে? ব্যুরো রিপোর্ট, বোলপুর নিউজ। অবস্থা বলতে কোমর দিকটা চেপেছে, কোমরটা আশা করি মনে হয় কোমরটা শেষ হয়ে যাবে, ঠিক আছে। তা এই গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে, এই সামনের গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে, ডাম্পার, হ্যাঁ ডাম্পার গাড়ি। আর যে গাড়ির ড্রাইভার তাকে পাঠিয়েছি, এখন কেউ এখানে গায়ে ফায়ে কেউ হাত দেয় নাই। এই রাস্তায় এটা স্কুলের রোড, এটা 10টা বাইরে প্রচুর জাম হয়। 9:30 থেকে প্রায় 10টা 15-20 পর্যন্ত প্রচুর জাম হয়। বাচ্চারা স্কুল যায়। এখানে সামনে একটা সুনন্দা স্কুল আছে, হাই স্কুল। এই স্কুলের মধ্যে বাচ্চারা যাওয়া আসা করে। আমরা চাইছি এই রাস্তাটা যেন মানে ঠিক করে দেওয়া হোক। আর এখানে মানে এই যে ডাম্পারে উৎপাত চলছে, যেন এটা একটু মানে উৎপাতটা কমে, সেরকম আমি প্রশাসনকে চাইছি, সেটার জন্য ওরা ব্যবস্থা করি। উনি ব্যবসা করে যাদবপুরে করে চপ বিচে, আর এইদিকে মনে হয় ঘুগনি টুগনি বিচে। এখানে সাইকেল পড়ে রয়েছে বর্তমানে, আপনি দেখালেন। বয়স প্রায় 9 করে 50-55 বেটে, ঠিক আছে। এখন ওই ভদ্রলোককে এখন সিএন হসপিটাল পাঠানো হয়েছে, ড্রাইভার সমেত চাপিয়ে। ডাম্পারের চালক যে ভদ্রলোকের অ্যাক্সিডেন্ট হয়েছে তার সঙ্গে পাঠানো হয়েছে, হ্যাঁ তাকে দিয়ে পাঠানো হয়েছে। সে মানে নিরাপত্তায় মানে ইয়েতেই আছে, ভালোতেই আছে, তাতে অসুবিধা নাই। কিন্তু যার অ্যাক্সিডেন্ট হয়েছে সে অবস্থাটা একটু খারাপ। তো এখন তো যদি প্রশাসন আমাদের পাশে যদি না দাঁড়ায়, তো এরকম ভাবে রাস্তা থেকে যাবে। আমি পিডব্লিউকে আমি অনুরোধ করবো এই রাস্তাটা যেন ইমিডিয়েট মানে ঠিক করা হোক। অ্যাকচুয়ালি শ্রীনিকেতন বোলপুর এই রাস্তাটা প্রচুর লোক যাতায়াত করে, এবং এটা সিঙ্গেল রোড হওয়াতে, এটা কিন্তু সিঙ্গেল রোড, এখানে কোনো অবস্থাতেই সিঙ্গেল রোড চলে না এখন আর। এটাও যেমন শান্তিনিকেতন বোলপুর স্টেশন, এটাও ঠিক একই। এই সিঙ্গেল রোডের এটা না করে, কারণ এখানে প্রচুর যাতায়াত, বিশেষ করে আপ টু স্কুল। আর এই ডাম্পারগুলো তো ওইদিকে একটা বাইপাস আছে, ওরা কেন ভিতর দিকে আসছে বুঝতে পারছি না। কিন্তু মেন কথা হচ্ছে রাস্তার অবস্থা, এটা মানে দেখছেন তো, এদিকে জল ড্রেনেজ নেই, কিন্তু মেন হচ্ছে এটা ডবল করা দরকার। যে যারা স্থানীয় মানে ব্যবসাদাররা আছে, পাথর ফেলে 15 বছর ধরে তো এইরকম ভাবে ব্যবসা চালিয়ে গেছে। এখনো পর্যন্ত 15 বছর ধরেই মনে হচ্ছে এটা মানে পড়ে আছে। আর এখন ইট ফেলে দিয়ে রাস্তাটা, এটা একটা গাড়ি গেলেই বন্ধ। এই ট্রেনটা এখানে যে ফেলে দিতে পারে, কিন্তু এত বলে হচ্ছে না।
কালকে একটা অ্যাক্সিডেন্ট এখানে, এখানে কালকে হ্যাঁ কালকে যে এইখানেই হয়েছে, এবং যে সাইকেল বেলা সে আমার পায়ের কাছে এসে পড়বে। ব্যাপারটা থেকে সাইকেল বেলা এদিকেও চাপতে পারছে না, আর ওদিকেও তখন যেহেতু সিঙ্গেল রোড গাড়ি আসছে, এদিকে সাইকেল বেলা চাপতে পারছে না, ও কিন্তু পিছনে ব্রেক করছে না, ও চালিয়ে দিচ্ছে, চলতে যাচ্ছে, এইটাই হয়েছে তো। আর ডাম্পার গুলো পুলিশগুলো দেখেন ওদের খালাসি থাকে না, শুধু সিঙ্গেল ড্রাইভার থাকে। অবস্থা রাস্তা বিগত প্রায় 1 বছর ধরুন এরকম অবস্থা হয়ে আছে, জল মরে না। আর আরো বেশি হবে, মিনিমাম 2 থেকে 3 বছর না, ওই প্রতি মারছে টেম্পোরারি। তাহলে এটা তো আরো বিপজ্জনক হয়ে উঠছে। হ্যাঁ, সে তো ওইটার জন্যই তো হচ্ছে। সবারই আগে দরকার ওইদিকে শ্রীনন্দা স্কুলের ওখানে একটা বাম্পার, আর এইদিকে শক্তি পরিচি চায়ের দোকান এখানে একটা বাম্পার।